আসেন শুরু করি। Writers like William Shakespeare and Edge Allan Poe are not only prolific but also interesting. কোনটা কততে? ডি, ডি, বাট অলসো। কারণ বাট হবে না, বাট অলসো দিতে হবে। ও আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে না, আমি ভুলে বলে ফেলছি। বাট অলসো হবে, এই জায়গায় হবে অলসো। বাট যেহেতু নট অনলি আছে, এটার সাথে বাট অলসো হবে, সো উত্তর হচ্ছে ডি। উত্তর হচ্ছে ডি। James Counselor James Counselor recommended that he should take a foreign language in his freshman year instead of waiting until the following year. ভুল কোন জায়গায়? রিকমান্ড হচ্ছে সাবজাংটিভের ভার্ব। এতে স্যার। ভার্বের সিম্পল রিকমান্ড ফর্ম হচ্ছে, হবে এ। হ্যাঁ, রিকমান্ড হচ্ছে সাবজাংটিভের ভার্ব। সাবজাংটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজাংটিভের ভার্বগুলো দ্যাট দিয়ে পরের সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে, এই ভার্বটা হবে সিম্পল ফর্ম। সিম্পল ফর্ম, FORM, সিম্পল ফর্ম। তাইলে এই ব্যক্তি চায় এই ব্যক্তি এই কাজটা করুক। এই ব্যক্তি চায়, এ চায় এই ব্যক্তি এই কাজটা করুক। করুক, এই করুক, খাক, আসুক, দেখুক, শুনুক, এগুলি বলতে ভার্বের শুড, টুড, বোডাল, প্রেজেন্ট, পাস্ট কিছু বোঝাবে না। এগুলি বলতে ভার্বের সিম্পল ফর্ম বোঝাবে। তাহলে এই কারণেই এখানে শুড টেক হবে না, শুধু হবে কি টেক। এখানে শুড টেক হবে না, হবে শুধু টেক। এটা হবে টেক। এইটার পরিবর্তে হবে টেক, কারণ ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে ভুল হচ্ছে, উত্তর হচ্ছে এ। উত্তর হচ্ছে এ। Although Mark has been cooking for many years, যদিও অনেক বছর যাবত মার্ক রান্না করতেছে, he still doesn't know to prepare French food in the traditional manner. আউটি, সি। মনে রাখবেন, নো এর পরে ইনফিনিটিভ আছে। ইনফিনিটিভের আগে সবসময়, ইনফিনিটিভের আগে ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড আসে, ডব্লিউএইচ আসে। তাহলে নো, সে জানে না কিভাবে তৈরি করতে হয়, নো হাউ টু প্রিপেয়ার। যেহেতু প্রিপেয়ারের নিচে কোনো আন্ডারলাইন নাই, তাহলে আমাকে এই জায়গাটা পাল্টাতে হবে। কিভাবে? নো এর পরিবর্তে হবে নো হাউ। নো হাউ। তাহলে আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, শুধু নো এর পরে বসে, শুধু নো এর পরে, শুধু নো যদি হয়, নো এর পরে সেন্টেন্স বসে, তারপরে দেয়ার টেয়ার দিয়ে এরকম বাক্য বসে, সাবজেক্ট প্লাস ভার্ব। নো এর পরে ফ্রেজ বসে, হ্যাঁ, এগুলো নো এর পরে বসে। আর নো, নো হাউ এর পরে অথবা অন্যান্য ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড আসতে পারে, ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড। নো হাউ এর পরে ইনফিনিটিভ বসে, টু প্লাস ভার্ব। যেহেতু নো এর পরে ইনফিনিটিভ আছে, তাহলে তোমরা বুঝতে হবে যে এটা শুধু নো হবে না, এটা কি হবে? নো হাউ অথবা নো এর পরে ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড ওয়ালা একটা কিছু হবে। তাহলে এখানে কিভাবে বোঝাতে হচ্ছে, কিভাবে বোঝানোর জন্য হবে নো, নো হাউ হবে। তাহলে although Mark has been cooking for many years, he still doesn't know how to prepare Chinese food. আমাকে এই ইনফিনিটিভটাই বলে দিল নো হাউ লাগবে। উত্তর হচ্ছে সি। উত্তর হচ্ছে সি। আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো দিলেই আমাদের
আগের যে লেসনগুলো আমরা পড়ে আসছি ওই লেসনগুলো বের করলে এই কথাগুলো দিয়ে ওই লেসনটা বোঝা হয়ে যাবে। মাহফুজ আপা যেহেতু ক্লাসগুলো মিস করছেন, এই কথাগুলো আপনি আরেকবার শুনলে লেসনটার সাথে মিলালে এটা অনেকটা বুঝে ফেলবেন, আপনি 80% বুঝে যাবেন। It is most important that he speaks to the dean before leaving the vacation. কোনটা? বি স্যার, হ্যাঁ বি। হ্যাঁ বি। কেন বি? কারণ এটা হচ্ছে সাবজাংটিভের অ্যাডজেক্টিভ। কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে এগুলো ইটের পরে বি ভার্বের পরে আসে, ইট প্লাস বি ভার্ব প্লাস কিছু অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভ গুলোই হচ্ছে এই অ্যাডজেক্টিভ গুলো যাদের পরে অন্য সাবজেক্ট আসলে সেই সাবজেক্টের যে কাজটা করবে সেটা হবে সিম্পল ফর্ম। এইটাও সাবজাংটিভ, সিম্পল ফর্ম। তাহলে কিছু অ্যাডজেক্টিভ আছে যেমন রিকোয়েস্টেড, ইম্পারেটিভ, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো। তো এই অ্যাডজেক্টিভ গুলোর পরে দ্যাট থাকতে হবে, পরে সাবজেক্ট যে কাজটা করবে ওইটা বেস ফর্ম। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি স্পিক্স, যারা জিনিসটা জানে না তারা এই জায়গায় ভুলটা ধরতে পারবে না। কারণটা কি, হি এর পরে তো স্পিক হয় না, স্পিক্সই হয়, ঠিক কি না? অতএব না জানা থাকলে ধরা যাবে না এই স্ট্রাকচারটা এখানে কি ধরনের কথা। অতএব এটা যেহেতু বেস ফর্ম হবে, অতএব এটা স্পিক্স হবে না, হবে কি স্পিক। তাহলে উত্তর হচ্ছে বি, উত্তর হচ্ছে বি। নাম্বার 5, visitors were not permitted entering the park, এটা টি হবে না কে হবে, entering the park after dark because of the lack of security and lighting। ভুল কোথায়? স্যার বিতে। হ্যাঁ, মনে রাখতে হবে পারমিট অথবা হ্যালো allow, হ্যালো এদের পরে সবসময় ভার্ব আসলে ইনফিনিটিভ হয়। পারমিট মানে অনুমতি দেওয়া, হি পারমিটেড মি গোয়িং না, হি পারমিটেড মি টু গো, অথবা হি অ্যালাউড মি টু গো। পুলিশ পারমিটেড দ্য সাসপেক্ট টু কল হিজ, কি বলবো, ফ্যামিলি, অথবা পুলিশ অ্যালাউড দ্য সাসপেক্ট টু কল হিজ ফ্যামিলি। তাইলে পারমিট অথবা অ্যালাউর পরে ভার্ব আসলে সেটা হবে ইনফিনিটিভ, এটা বি হবে, এটা জিরান আছে, এটা ইনফিনিটিভ হবে। তাহলে উত্তর হচ্ছে বি, এনে টু এন্টার হবে, টু এন্টার। উত্তর হচ্ছে বি, উত্তর হচ্ছে বি। 6, I need both fine brown sugar as well as কি powdered sugar to bake a Hawaiian cake। দুইটা জিনিসের মাঝখানে যখন খেয়াল করেন, he is both a student and a service holder। সে একজন চাকরিজীবী এবং ছাত্র এবং চাকরিজীবী উভয়ই। বোথের কো রিলেটিভ হচ্ছে অ্যান্ড, বোথের সাথে অ্যান্ড দিতে হয়। এই কথাটা কি বলা যাবে, হি ইজ আ স্টুডেন্ট as well as a service holder। সে একজন ছাত্র এবং এবং একজন চাকরিজীবী। এইটাও কিন্তু এবং, as well as কিন্তু এবং এর কাজ করতেছে। বাট দ্য ডিফারেন্স ইজ, যদিও এইটার অর্থ এবং, কিন্তু বোথের সাথে কিন্তু as well as দেওয়া যাবে না। বোথের সাথে এবং এন্ড যেটা সেটাই আসবে, আর as well as দিলে এবং হবে, এটা সামনে আর বোথ দিতে হবে না। তাহলে উপরের বাক্যটার দিকে তাকান, এখানে as well as পুরাটার মধ্যে আন্ডারলাইন নাই, শুধু as এর উপরে আছে। অতএব আমি এগুলিকে তো রিপ্লেস করতে পারবো না, সামনের অংশটাকে আমি রিপ্লেস করতে পারতেছি না, শুধু as এর নিচে আন্ডারলাইন আছে। অতএব আমি এখানে আর টাচ করতে পারতেছি না, আমি
এইখানে আর টাচ করতে পারতেছি না। তাহলে এজ ওয়েল এজ পুরাটাটি যদি আন্ডারলাইন থাকতো তাহলে আমি ভাবতাম যে এটাকে পরিবর্তে এন্ড দেওয়া যায়, কিন্তু পুরাটা তো আন্ডারলাইন নাই, শুধু স্টার বাদ দিয়ে কোনো লাভ নাই। তাহলে যেহেতু এজ ওয়েল এজ আমার রাখা লাগতেছেই, তাইলে আমি সামনের বোধটাকে বাদ দিয়ে দিতে পারি। তাইলে এই কারণে স্যার ভুল হয়েছে স্যার, আমি বুঝতে পারি না, আমি ভাবছি এজ ওয়েল এজটা বাদ দিলেই হবে। এজ ওয়েল পুরার তো আন্ডারলাইন দেয়া নাই। জি স্যার, আমি এখন বুঝলাম আর কি, যেহেতু পুরোটা দেয়া নাই, আমি ধরতে পারতাম ঠিক, বাট ওইটা আমি মিস করছি আর কি। এটা গুরুত্বপূর্ণ কথা। আমি সরি, ওটা ছাত্র ফোন করছিল। তাইলে আলিউর ভাই, এইখানে এই বোধটা আপনি কি বলতেছিলেন যেন, আমি খেয়াল করি না কথাটা, পরবর্তী ফোন চলে আসছিল। স্যার ওই যে আমি ভাবছিলাম কি, যেহেতু বোথ আছে তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ হবে না, আমি ধরতে পারছি ঠিক, বাট ওই যে আন্ডারলাইন করাটা ওটা খেয়াল এইখানে আমি করি। মিস করে ফেলছি আমি। উত্তর হচ্ছে, তাহলে এখানে বোধটা বাদ যাবে, উত্তর জি হচ্ছে স্যার। উত্তর হচ্ছে এ। আচ্ছা, এবার আসেন দেখি। In spite Nelly's fear of heights, she decided to fly with a group of other classmates in the Bahamas during the spring. এটা সহজ, in spite না, in spite of হয়, ঠিক না? In spite অফ। of হয়, অথবা despite হয়, despite হয়। শুধু in spite এরকম কথা নাই, অতএব ভুল হচ্ছে এতে, ভুল হচ্ছে এতে। Let Nancy and her to make. Let হচ্ছে পজিটিভ ভার্ব, let হচ্ছে কাউকে অ্যালাউ করা বা পারমিট করা, আগেরটার মতোই, তবে অ্যালাউ পারমিট হইলে ইনফিনিটিভ হয়, let এর পরে আর ইনফিনিটিভ হয় না। let এর পরে সাবজেক্ট নাউন আছে, সাবজেক্ট আছে যে কাজটা করবে, let প্লাস সাবজেক্ট আর ভার্ব কি বেস ফর্ম, ভার্ব কি বেস ফর্ম অথবা সিম্পল ফর্ম। তাহলে let Nancy and her, দুইজনের কথা বলছে, দুইজনকে তৈরি করতে দাও, তাহলে এটা তো ভার্বটা সিম্পল ফর্মে, টু মেক হবে না, হবে কি শুধু মেক। লেটের পরে অন্য পার্সনের পরে ভার্বের সিম্পল ফর্ম বসে, অন্য পার্সন মানে অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্ট ফর্মের পরে ভার্বের সিম্পল ফর্ম বসে। তাহলে যেমন লেট, লেট হিম গো, লেট হিম, লেট হিম গো, তাকে যেতে দাও। আমরা তো এই কথা বলি না, লেট হিম যেতে অর্থে টু গো বলি না, এটা তো বলি না, আমরা বলি লেট হিম গো, ভার্বের বেস ফর্ম। এটা তাহলে লেট হিম গো হইলে লেট হিম মেক হবে, টু মেক হবে না। তাহলে উত্তর হচ্ছে বি।
After raising the flag to commemorate the holiday, the mayor gave a long speech. কোন জায়গায় ভুল? রেইজিং হবে। যদি অবজেক্ট আছে যেহেতু কোনো কিছুকে উত্তোলন করা, কোনো কিছুকে উঠানো হচ্ছে রাইজ না, নিজে নিজে ওঠা রাইজ, তাহলে হবে রেইজ। আফটার রেইজিং দ্য ফ্ল্যাগ, যেহেতু এখানে অবজেক্ট আছে, এটা ভার্ব ট্রানজিটিভ, এটা ভার্ব ট্রানজিটিভ হইলে রেইজ হয় না, রাইজ হবে না, রেইজ হবে। আর কোনো কিছুকে উঠানো, নিজে নিজে উঠো না, যেই জিনিসটা উঠতেছে বা উঠাচ্ছি সেটা তো অবজেক্টের জায়গায় থাকলে রাইজ হবে না, কি হবে? রেইজ। আমরা জানি রাইজ, রোজ, রাইজেন। আর হচ্ছে রেইজ, রেইজড, রেইজড। এইটা হচ্ছে ওঠা, নিজে নিজে ওঠা। যে জিনিসটা উঠবে ওইটা সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট। আর এটা হচ্ছে কোনো কিছুকে ওঠানো, ওঠানো, যে জিনিসটা উঠবে এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সেটা হবে এই অবজেক্টটা হবে এটা, যেটা উঠবে সেটা অবজেক্ট, আর যেটা উঠবে এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা যে, তাহলে কোন জিনিসটা উঠতেছে, ফ্ল্যাগটা উঠতেছে, এটা অবজেক্টের জায়গায় আছে, তাইলে রাইজ হবে না, কি হবে? রেইজ। আর যেহেতু আইএনজি তাহলে হবে রেইজিং, রেইজিং। তাহলে উত্তর হচ্ছে ভুল কোন জায়গায়? ভুল হচ্ছে এতে, রাইজিং হবে না, কি হবে? রেইজিং। ভুল হচ্ছে এ। কয়টাতে যাও? The general commanded the officers club be off limits to new recruits. ভুল কোন জায়গায়? ভালোভাবে খেয়াল করো। কমান্ডেড এটা সাবজেক্টিভের ভার্ব, তাহলে সাবজেক্ট আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই সাবজেক্টিভের ভার্ব, এটা সাবজেক্ট। তারপর একটা দ্যাট আনতে হবে, দ্যাটের পরে সাবজেক্ট টু প্লাস ভার্ব ইন কোন ফর্ম? বেস ফর্ম, বেস ফর্ম। এখন তাকাই দেখো, আমরা এইভাবে চিন্তা করি, আমরা এইভাবে চিন্তা করি, এইটা হচ্ছে সাবজেক্ট, কমান্ড তো ভার্ব, এইটা হচ্ছে সাব অফিসার্স ক্লাব, আরেক সাবজেক্ট, এবং বি থাকার অর্থ হচ্ছে বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। বি মানে কি? বি অর্থ হচ্ছে কি? এম, ইজ, আর। অতীতের বেলা ওয়াজ, ওয়ার। পাস্ট পার্টিসিপল ফর্ম কি? বিন। তাহলে বিটা হচ্ছে বেস ফর্ম, এই দেখো বেস ফর্ম আছে, তার মানে আমার এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, নাই কি? দ্যাট। দ্যাট ছাড়া সাবজেক্টিভের স্ট্রাকচার হয় না, তাহলে এইটার মাঝখানে একটা দ্যাট লাগাতে হবে। তাহলে উত্তর কোন জায়গায়? উত্তর, উত্তর হচ্ছে বি। এটার মাঝখানে দিয়ের আগে একটা দ্যাট লাগবে, দিয়ের আগে একটা দ্যাট লাগবে, দ্যাট। তাহলে উত্তর হচ্ছে বি, অ্যান্সার ইজ বি। তাহলে আমার উত্তর হচ্ছে বি, কারণ এটার আগে একটা দ্যাট লাগাতে হবে। গেল এটা। নেক্সট 11। Louis got his sister read his class assignment and then asked her to write a report for him because he did not have enough time.
স্যার এটা এ হচ্ছে হবে। পজিটিভ ভার্ব, ইয়েস। সাবজেক্ট প্লাস গেট, গেটের পরে যখন পার্সন আসে তখন হবে ইনফিনিটিভ। তাহলে এটা টু রিডটা হবে, রিডটা হবে টু রিড। তাহলে এটা হচ্ছে পজিটিভ ভার্ব। আর যদি হ্যাভ আসতো তাহলে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হইতো, বেস ফর্ম। তাহলে উত্তর হচ্ছে টু রিড, কারণ গেটের পরে পজিটিভ ভার্ব হিসেবে গেটের পরে পরের পার্সনের পরে গেট হইলে পরের পার্সনের পরে ইনফিনিটিভ হয়। তাহলে উত্তর হচ্ছে টু রিড, উত্তর হচ্ছে এ। Mary said that she knew how the procedure. She knew the procedure for doing experiment, but when she began to work in the laboratory, she found that it was mistaken. How তখনই হবে, একটু আগে বলে আসছি। নো হাউ, নো হাউ এর পরে ইনফিনিটিভ আসতে হবে। জি স্যার। যেহেতু ইনফিনিটিভ নাই তাহলে হাউ হবে না, শুধু নো। নো এর পরে নাউন আসতে পারে, নাউন অথবা নাউন ক্লজ আসতে পারে। CLUS ক্লজ, নাউন ক্লজ আসতে পারে। তাহলে উত্তর হচ্ছে, উত্তর হচ্ছে যেহেতু নো হাউ এর পরে ইনফিনিটিভ যেহেতু নাই তাহলে এই হাউটা বাদ যাবে, অমিট হবে। তাহলে উত্তর হচ্ছে এ। 12 নিউজ অফ চার্লস লিংবার্ডস ফেমাস transatlantic flight in 1927 spread rapidly despite of the lack of an international communication system. ভুল কোন জায়গায়, তাড়াতাড়ি বলো। সিতে 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 বল, ডেসপাইট অফ হয় না, শুধু ডেসপাইট হয়। ভুল হচ্ছে সিতে, তো তাড়াতাড়ি টানি। It was suggested that the Pedro studies, স্টাডিজ হবে না, সাজেস্টেড সাবজাংটিভের অ্যাডজেক্টিভ, তাহলে স্টাডিজ হবে না, এটা বেস ফর্ম হবে, বেস ফর্ম হবে। এটা সাবজাংটিভের অ্যাডজেক্টিভ, সাবজাংটিভ। সাবজাংটিভের যেটা, তাহলে স্টাডিজ হবে না, কি হবে? স্টাডি। যদিও এখানে একটা নাম আছে থার্ড পারসন, সবার জন্য ভার্বের বেস ফর্ম। তাহলে উত্তর হচ্ছে বি। The piano teacher requires that her student practices, একই কথা, requires ওই যে সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব আছে। এই রিকোয়ার্ডটা হচ্ছে সাবজাংটিভ মোড অফ ভার্ব। এই ভার্বগুলোর পরে কিছু ভার্ব আছে সাবজাংটিভ মোড অফ ভার্ব, কিছু ভার্ব আছে এদের পরে অন্য ভার্বের বেস ফর্ম হবে। এই জন্য এটা এই ভার্বের বেস ফর্মটাকে হবে বলেই সাবজাংটিভ ভার্ব। এই যে ভার্বের বেস ফর্মটা টিকে থাকে এটার জন্য এটাকে বলা হয় সাবজাংটিভ ভার্ব। অতএব এটা কেন ঘটলো? এই ভার্বটা থাকার কারণে। এই জন্য হার স্টুডেন্ট যদিও সিঙ্গুলার ইউনিট, কিন্তু প্র্যাকটিসেস হবে না, বেস ফর্মের জন্য প্র্যাকটিস হবে। কারণ বাংলা অর্থ হচ্ছে প্র্যাকটিস করুক, প্র্যাকটিস করে না, প্র্যাকটিস করুক, করুক। উত্তর হচ্ছে বি, উত্তর হচ্ছে বি। Mary's cousin is studied law at one of the Ivy League university in the East. এটা খুব সহজ। ইজ হইলে স্টাডিজ হবে না, স্টাডিং। সে ইজ স্টাডিড পড়তেছে না, পড়তেছে কোথায়? ইন দা ইস্টে একটা ইউনিভার্সিটিতে, আইভি লিগ ইউনিভার্সিটিতে পড়তেছে। আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা খুব সহজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে উত্তর হচ্ছে এ। If you set in the position for too long, you may get a cramp in your leg. একটা পজিশনে যদি অনেক সময় বসে থাকো তোমার পায়ের মেঝে ঝিঝি ধরে যাবে, cramp your leg। তাহলে if you set না, নিজে নিজে বসা কি? sit। সেট এসেট না, সিট sit, set, set নিজে নিজে বসা, বসা। আর set, আচ্ছা আচ্ছা set, set এটা হচ্ছে বসানো।
এখন তুমি বসানো নাকি তুমি যদি বসো, কোনটা? তুমি নিজে নিজে বসো না, তাহলে সিট। জি স্যার। ইফ ইউ সিট, তাহলে উত্তর হচ্ছে এ, সিট। The president mentioned to the cabinet member that he was কোনটা going to negotiate। আমি বলেছিলাম mention declare report, mention declare report, that হবে। এদের পরে mention declare State report. report, good, report state, এই চারটা ভার্ব আসে, তাদের পরে অন্য ক্লজের আগে পরের ক্লজের আগে দ্যাট দিতে হয়, আগে দ্যাট দিতে হবে। তাহলে মেনশন দ্য প্রেসিডেন্ট মেনশন টু দ্য ক্যাবিনেট মেম্বার, এই জায়গায় দিতে হবে দ্যাট। যেহেতু আন্ডারলাইনটা হি এর সাথে পড়তেছে, উত্তরটা হচ্ছে বি। উত্তরটা হচ্ছে কি বি, কারণ এখানে দ্যাট দিতে হবে এই জায়গার মধ্যে। বেশ। The conqueror stole not only the gold and silver that were needed to replenish the badly depleted treasury, but also the supplies that were vital to the colonists as well. বেশিরভাগ সময় লম্বা বাক্য মনে রাখবেন সহজ হয়, লম্বা বাক্য সহজ হয়, মনে রাখবেন। পরীক্ষার একটা টিপস এটা। সেন্টেন্স কারেকশন যদি খুব বড় হয়, মনে রাখবেন এটা সহজ হবে। এইটাও স্যার এটা সহজ। ডি হবে, ডি। হ্যাঁ, কারণ নট অনলি বাটলস একবার হয়ে গেছে, আবার অ্যাজ ওয়েল দেওয়ার তো দরকার নাই। জি। শুধুমাত্র এইটাই না, এইটাও, শুধুমাত্র এইটাই না, এইটাও, তাহলে আর অ্যাজ ওয়েল এর দরকার কি? দরকার নাই। উত্তর হচ্ছে ডি। উত্তর হচ্ছে ডি, অ্যাজ ওয়েলটা লাগবে না। Despite the roadblock, the police allowed us, allow হইলে ভার্বের কি হবে? ইনফিনিটিভ, টু এন্টার। মনে আছে একটু আগে করলাম। Despite the roadblock থাকা সত্ত্বেও পুলিশ allowed us, তাহলে allow এর পরের ভার্বটা কি হবে? ইনফিনিটিভ, এন্টার। শুধু এন্টার হবে না, ভুল হচ্ছে বিতে, এখানে একটা টু হবে, এখানে একটা টু হবে। উত্তর হচ্ছে বি। Did you know that the actors' strike will delay the beginning of the new television season and cause the cancellation of many contracts? বড় বাক্য, জিনিস সহজ। Did you know, এই হাওটা হবে না, তাহলে উত্তর হবে did you know that? Okay. এটা আরেকটা ভুল আছে, যদি এখানে এটা হবে উড, তাহলে এখানে এটা কোশ্চেন বানাইতেই ভুল করছে। আর যাই হোক, উত্তর হচ্ছে আপাতত এ। We should have been informed Janice about the change in the plans regarding our weekend trip to the mountains. We should have been informed, দেখো এটা কি প্যাসিভ হবে না অ্যাক্টিভ হবে? আমাদের উই শুড হ্যাভ বিন ইনফর্ম অর্থে কি? আমাদের ইনফর্ম হওয়া উচিত ছিল, আর আমাদের জেনিকে ইনফর্ম করা উচিত ছিল, তাহলে বিনটা বাদ যাবে, কারণ এটা অ্যাক্টিভ ভয়েস। উই শুড হ্যাভ ইনফর্মড। খেয়াল করে দেখো, আমার আলিউরকে পরীক্ষার সম্বন্ধে জানানো উচিত ছিল, আই শুড হ্যাভ ইনফর্মড আলিউর, নাকি বলবো আই শুড হ্যাভ বিন ইনফর্মড আলিউর? আই শুড হ্যাভ বিন ইনফর্মড, আমাকে জানানো, আমার জানা উচিত ছিল, নাকি আমাকে জানানো উচিত ছিল? এটা তো না, আমার আলিউরকে জানানো উচিত ছিল। তাহলে উত্তর, এটা প্যাসিভ হবে না, এটা অ্যাক্টিভ, তাহলে বিনটা বাদ যাবে। তাহলে উত্তর হচ্ছে এ। When we arrived at the store to purchase the dishwasher advertised in the newspaper, we learned that all the dishwashers had been sold. যখন আমরা উপস্থিত হইলাম দোকানে, স্টোরে গেলাম, যে ডিসকাউন্ট যেটা ডিশওয়াশার উপরে অ্যাডভার্টাইজ করা হয়েছে, যাই দেখলাম সব বেচা হয়ে গেছে।
all that when we arrived at the store to purchase the dishwasher, advertised in the newspaper, যেটাকে নিউজপেপারে অ্যাডভার্টাইজ করা হয়েছিল। আমি কি বোঝাতে পারলাম? যেমন the government called the mayors elected in the last election, গভর্নমেন্ট কল করছে মেয়রদেরকে যারা গত ইলেকশনে নির্বাচিত হয়েছে, ইলেক্ট না ইলেক্টেড যারা নির্বাচিত হয়েছে। তাহলে ওই ডিশ ওয়াশারটা কিনতে গেছে যেটা নাকি অ্যাডভার্টাইজ করা হয়েছে প্যাসিভ সেন্স, অ্যাডভার্টাইজড ইন দ্য নিউজ পেপার। তাহলে উত্তর সি হবে, অ্যাডভার্টাইজ হবে না, অ্যাডভার্টাইজড। The manufacturer is not only raising the price but also decreasing the production of the product as well. ভুল কোন জায়গায়? স্যার এতে এই ছেলে দেখলি ভুল, হ্যাঁ স্যার ডিতে। ডিতে ভুল, থ্যাংক ইউ। এই যে ম্যাডাম এতক্ষণে কথা কইছে, হ্যাঁ রেইজিং তো ঠিকই আছে, কি রেইজ করতেছে? প্রাইসটা। কি রেইজ করতেছে? প্রাইসটা। তাহলে এটা অবজেক্ট ঠিকই আছে, যে জিনিসটা উঠাচ্ছে ওটা তো অবজেক্টের জায়গায় থাকলে রেইজ হবেই। কিন্তু ওই আগেরটা মতো নট অনলি বাট অলসো দুইটাই দিলা, আর এত এজ ওয়েল এর দরকার নাই। তাহলে উত্তর হচ্ছে ডি। থ্যাংক ইউ। একটু আগে এটা করছেন তো এটা বলতে পারা উচিত ছিল তো আলিউর ভাই আপনার। দ্য ডিরেক্টর এনকোয়ারি, দেখি কয়জন আছে ক্লাসে? আছে কি জানি বলে। আর রাফি ভাই না থাকলে আজকে ক্লাস বন্ধ করে দিতাম এখনই। আমি খালি রাফি ভাইয়ের দেখার জন্য ক্লাসটা আমি দেখলাম কয়জন আছে। না রাফি ফাঁকিবাজ, ফট করে দেখবেন ক্লাসের থেকে নাই সে। The director encouraged them work in the committees to plan a more effective advertising campaign for the new product. Encourage এর পরে encourage them work হবে না, to work। উত্তর হচ্ছে এ, উত্তর হচ্ছে এ। Jason's professor had him to rewrite his thesis many times before allowing him to present it to the committee. আমি পজিটিভ ভার্ব বলছিলাম একটু আগে, পজিটিভ ভার্ব যদি হ্যাভ হয় পরের সাবজেক্টের পরে ভার্ব হবে কি? সিম্পল ফর্ম, সিম্পল ফর্ম, কাউকে দিয়ে কোনো কিছু করানো। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হইলে পরের সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম হবে? বেস ফর্ম। যদি পজিটিভ ভার্বটা হ্যাভ হয়, একটু আগে আরেকটা দেখছিলাম গেট, গেট হইলে এই সাবজেক্টের পরে ভার্বটা হবে কি? ইনফিনিটিভ, ইনফিনিটিভ। তাহলে উত্তর হচ্ছে টু রাইট হবে, রিরাইট হবে না, শুধু রিরাইট। হ্যাঁ পজিটিভ ভার্ব মনে রাখবেন, প্রচুর প্রশ্ন আগে পজিটিভ ভার্ব থেকে আসছে। উত্তর হচ্ছে এ। Mr. Harris will be divided the biology class into 2 sections. এটা আমি এমনি ভুল হইছে, আবার এটা প্রশ্নগত ভুল না, to prevent overcrowding in the classroom। 2 সেকশনে ভাগ করে দিবে। will divided হবে। হ্যাঁ না, will be divided হবে না, মিস্টার হ্যারিস ডিভাইড করবে, সে নিজে will be divided তো সে নিজেই ভাগ হয়ে যাবে, তাই 2 টুকরা হয়ে যাবে সে, এরকম না। মিস্টার হাইস অ্যাক্টিভ হবে। হ্যাঁ অ্যাক্টিভ হবে। মিস্টার হাইস ডিভাইড, will divide যাতে প্লাস ভাগ করে। 119 জন হইলেও ভাগ করতে পারবেন না আপনি, 120 জন হইতেইব সরকারি স্কুলে বা এমপিও ভুক্ত স্কুলে। মণিপুরি স্কুল 119 জনের ছাত্র, ভাগ করতে পারবেন না, 120 জন হইতেইব, তাইলে 60 কত সেকশন তো এ বি সি ডি এফ জি এস আই জে কে এল এর মধ্যে চলে গেছে এত ছাত্র। তাহলে উত্তর হচ্ছে এ। Hundreds of houses and other buildings were destroyed by raging tropical storm which later developed into hurricanes. Where এগুলি ডেস্ট্রয় হইয়া যাচ্ছিল, তাহলে এরা কি নিজে বাই আছে, বাই এই কি দিয়া? রেজিং ওয়েভ, ট্রপিক্যাল স্টর্ম। এই যে ট্রপিক্যাল স্টর্ম গুলো, যেগুলো স্টর্ম গুলো কালবৈশাখী হয়, ট্রপিক্যাল কালবৈশাখী ইংরেজি হচ্ছে নর ওয়েস্টার। যাই হোক,
লেটার ডেভেলপ ইনটু হারিকেন। তাহলে এই বাড়িঘরগুলো এগুলো দ্বারা হয়ে যাচ্ছিল, তাহলে এটা প্যাসিভ। তাহলে প্যাসিভ হবে, বিং হবে, ওয়ার বিং ডেস্ট্রয়েড, ওয়ার বিং destroyed। ডেস্ট্রয়েড, এটা প্যাসিভ হবে। তাহলে ওয়ার বিং ডেস্ট্রয়েড। আমরা বিসিএস এর আগামী ক্লাসে প্যাসিভ পড়াবো। আমরা ব্যাংকের ছাত্রদেরও থাকতে বলবো, ব্যাংকেরও প্যাসিভ আমরা পড়াই নাই। আগামী রবিবারের ক্লাসে প্যাসিভ পড়ানো হবে ইনশাআল্লাহ। ডোন্ট মিস দ্য ক্লাস। বিসিএস এর ছাত্র ব্যাংকের ছাত্র একসাথে থাকবে। প্যাসিভ প্যাসিভ বিসিএস এ প্যাসিভ থেকে একটা প্রশ্ন থাকবেই, মাস্ট। মনে রাখেন কিন্তু প্যাসিভ থেকে প্রশ্ন একটা থাকবেই, মাস্ট। তাহলে ওয়ার বিং ডেস্ট্রয়েড, তাহলে উত্তর হচ্ছে সি। Maribel has registered for both the afternoon anthropology class as well as the evening sociology class. Both এ কোনো আন্ডারলাইন নাই। এবার আলীর ভাইটা কাজে লাগবে। জি স্যার, এই জন্য হয়েছে এটা। এবার বোথের সাথে আগেরটাই মিস করছি। এন্ড দিতে হবে। হ্যাঁ, এন্ড দিতে হবে। তাহলে উত্তর হচ্ছে বোথের সাথে এন্ড হয়, অ্যাজ ওয়েল অ্যাজ হয় না। বোথ এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ দেওয়া যাবে না। তাহলে উত্তর হচ্ছে বি। Food prices have raised so rapidly in the past few months that some families have been forced to alter their eating habits. Raised. Have risen, risen, কেন? যেই জিনিসটা উঠতেছে এটা সাবজেক্ট, নিজে নিজে ফুড প্রাইস কে সাবজেক্ট রাখছি। তাহলে হ্যাভ এর পরে ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম হবে রাইজ, রোজ, রাইজেন, রাইজেন, রাইজেন। কারণ যেই জিনিসটা উঠতেছে এটা সাবজেক্টের জায়গায় আছে। এটা ফুড প্রাইস সাবজেক্টের জায়গায় আছে। আর যদি ফুড প্রাইস অবজেক্টের জায়গা হইতো তাহলে এটা রেজ হয়ে যেত। তাহলে উত্তর হচ্ছে এ। The man of whom the red car is parked in front of the house is a prominent physician in this town. The লোকটা যার লাল গাড়িটা বাড়িটার সামনে পার্ক করা আছে সে এই শহরের একজন খুব প্রমিনেন্ট ডাক্তার। অব হুম হয় না কখনো, Whose? ভেরি গুড। যার, যার ইংরেজি অব হুম হয় না, যার ইংরেজি হুজ হয়। তাহলে উত্তর হচ্ছে এ। Although her severe pain, এটা কমা, কিন্তু এটা কমা ভুল করছি, had decided to come to the meeting so that he would be a quorum, there would be a quorum. Her severe pain, এটা noun phrase, ফ্রেজের আগে কখনো although হয় না, ফ্রেজের আগে হয় despite অথবা in spite of। আর যদি এটা ক্লজ হইতো তাইলে এর আগে অলদো অথবা দো অথবা ইভেন দো হতো। যেহেতু এটা ক্লজ না, এটা ফ্রেজ, তাহলে তার আগে অলদো দো হবে না, ডেসপাইট ইন স্পাইট অফ, ডেসপাইট ইন স্পাইট যে কোনো একটা হবে, একটা দিলেই হবে। The proposal has repealed after a 30-minute discussion and a number of objections to its failure to include our districts. The proposal has repealed, প্রপোজালটা রিপিল করা হয়েছিল, হ্যাজ হবে না, তাহলে প্রপোজালটা নিজে রিপিল করছে। নাও the proposal was repealed, has been হবে না, কারণ এটার আগে এই জায়গার এটা 30-minute discussion মেম্বার অফ অবজেকশন টু কোনো অতীতের কোনো কথা এখানে আর নাই। তাহলে এখানে যদি থাকতো এরপর একটা ক্লজ দিয়ে অতীতের কথা থাকতো, অতীত মার্ক একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকতো পাস্টের, তাইলে আমি এটাকে হ্যাড বিন করতাম অথবা হ্যাজ বিন, কিন্তু করার দরকার নাই। তাহলে দ্য প্রপোজাল ওয়াজ রিপিলড, হ্যাজ রিপিল না। প্রপোজাল হ্যাজ রিপিল মানে সে নিজেই রিপিল করছে, নাও প্রপোজালটা রিপিল করছে না, প্রপোজালটাকে রিপিল করা হয়েছে, তাহলে ওয়াজ রিপিলড, পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ। তাহলে উত্তর হচ্ছে এ। এইগুলো যদি 500 করেন, 500, আমি যে গ্রামারটা পড়াচ্ছি 3 পার্ট শেষ, আরেক পার্ট বাকি আছে,
ওই পার্টটা শেষ হয়ে যাওয়ার পরে কেউ 500 যদি 500 লাগেও না, ধরলাম 500 কারেকশন আপনি করলেন, এই যে 50টা করে ফেলাইতেছি, 500 করতে কয়দিন লাগে? সপ্তাহে 150 করে করেন 3 দিনে, 4 সপ্তাহে শেষ হয়ে যাবে, 1 মাসে। আপনি সারা জীবন দেশে হোক বিদেশে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আপনার লেখা ইংরেজি লেখালেখি করতে বা শুদ্ধ লেখা লিখতে এতটা বেগ পেতে হবে না। আর আপনার প্যারালাল লোক আপনি কমই পাবেন আপনার পাশে। সবাই সমীহ করবে যে সে কিছুটা লেখালেখি জানে, করসপন্ডেন্স মানে ইংরেজিটা বানাতে পারে। মনে রাখেন কিন্তু বিসিএস এর পড়া দিয়ে কিন্তু ইংরেজি নলেজ বাড়ে কিছুটা, কিন্তু এরকম প্রফেশনাল মুড আসে না। এই যে সেন্টেন্স কারেকশন গুলো করাচ্ছি ব্যাংকের ইংলিশের জন্য, এখানে প্রফেশনাল মুড আসে। প্রফেশনাল মুড হচ্ছে কাজে লাগানোর মুড, এখনই লিখতে পারবেন আপনি। দেখবেন ট্রান্সলেশন করবেন যখন যখন আপনি বিভিন্ন কিছু করবেন তখন এই কথাগুলো খুব কাজে লাগবে। নো এখানে নট অনলি দিচ্ছে, এখানে বাট অলসো দিতেই হবে, অথবা বোথ দিচ্ছে, এখানে অ্যাজ ওয়েল করতে হবে, না এখানে ইনফিনিটিভ আসছে, এটার পরে তো ইনফিনিটিভ হয় না, সাবজেক্ট আসছে, এই কথাগুলো তখন মাথায় থাকবে। কিন্তু এত কুইক আসবে না। কেন আসবে না? প্র্যাকটিস করতে করতে কুইক আসবে। কুইক প্র্যাকটিস করতে করতে আসবে। নতুন কোচের আন্ডারে প্র্যাকটিস শুরু করছে, প্রথমেই কিন্তু তার মানে আহারে এই বলটা তো এইভাবে মারা উচিত ছিল। প্রথম প্রথম নতুন যারা অনেকদিন খেলে ফেলছে বল দেখলেই মারতে পারে, কারণটা কি? তার অভ্যাস হয়ে গেছে। ঠিক তেমনি আপনি যখন এগুলো অনেক প্র্যাকটিস করবেন তখন আপনি দেখলেই করতে পারবেন। আর এখন নতুন নতুন হবে কি কিছু পারবেন কিছু পারবেন না, ভুলে ভুলে যাবেন। কিন্তু অনেকদিন যখন প্র্যাকটিস করে ফেলবেন, 2 4 500 প্র্যাকটিস করে ফেলবেন, তখন দেখবেন কি আপনা আপনি এগুলো আপনার কাছে ইজি মনে হইতেছে, আপনার মনের মধ্যে মানে অবচেতন ভাবেই আসতেছে, না এটা এটা হবে ওইটা হবে না। এটাই হচ্ছে তার প্র্যাকটিসের সুবিধাটা। He is the only candidate who the faculty members voted not to retain on the list of the eligible replacements for Professor Khoti. হুম হবে? He is the only candidate whom হবে whom। কেন হোম হবে? কারণ এই ক্যান্ডিডেটকে বোঝাচ্ছে, আর হোমের পরে সাধারণত সাবজেক্ট আসে নাকি নাউন অথবা প্রনাউন আসে, আর হু এর পরে ভার্ব আসে, কিন্তু ভার্ব নাই এখানে, শুধু হু এর পরে সাবজেক্ট, এটা নাউন আসছে, আর অবজেক্টটাকে ব্যক্তিটাকে বোঝাচ্ছে, এই জন্য হোম হবে। ব্যক্তিটাকে বুঝলে হো হইতে পারে যদি তারপরে ভার্ব থাকতো, এটা তো এই বাক্যের সাবজেক্ট না, এটা তো এই বাক্যের অবজেক্টকে হোম করে নিয়ে আসা হয়েছে, তাহলে এটা হবে হোম। থ্যাংক ইউ তামান্না। আচ্ছা, উত্তর হচ্ছে বি। ইনস্পাইট এটা অফ হবে, আচ্ছা ঠিক আছে, ইনস্পাইট অফ দা, আমি ভুল করে দেখছি, টিনান্স, টিনান্স মানে ভাড়াটিয়াস, অবজেকশন দ্য অ্যাপার্টমেন্ট ম্যানেজার, ভুল লিখছি, ডিসাইডেড টু রাইজ দ্য টেন্ট, নো টু রেজ। এটা একটু ঠিক করে দিই, এটা ঠিক করে দিই যাতে সবার একটু সুবিধা হয়। ম্যানেজার ম্যানেজার ঠিক করে দিই। এখন আসেন দেখি, ইন স্পাইট অফ দ্য টেনেন্টস অবজেকশনস, অবজেকশন সত্ত্বেও দ্য অ্যাপার্টমেন্ট ম্যানেজার ডিসাইডেড টু রাইজ দ্য রেন্ট। আচ্ছা, যে জিনিসটাকে বাড়াবো তা যদি অবজেক্টের জায়গায় আসে, আমি ভাড়াটা বাড়াইলাম, তাহলে আই উইল রেইজ দ্য রেন্ট। আর ভাড়া বাড়বে যদি ভাড়াটাকে সাবজেক্ট রাখি, দ্য রেন্ট উইল, অথবা ভাড়া বাড়ে, দ্য রেন্ট রাইজেস। ভাড়াটা সাবজেক্টে, যেই জিনিসটা বাড়ে সেইটা সাবজেক্টের জায়গায় আসবে, তাহলে রাইজ হবে, কিন্তু সেটাকে আমি অবজেক্টের জায়গায় রাখছি, ভাড়াটাকে বাড়াবো, তাহলে হবে রেইজ। তাহলে টু রাইজ না টু রেইজ। উত্তর হচ্ছে সি। আলিউর ভাই কথাটা ঠিক আছে, এইখানে হচ্ছে আপনি ঠিকই ধরছেন, এই জায়গাটা ভুল আছে, সেটা হচ্ছে টেনেন্টসের অবজেকশন, এটা হবে এইখানে ট্যাস লাগবে, এইখানে ট্যাস লাগবে। আচ্ছা, এরপর আসো দেখি, this class that is a prerequisite for microbiology is so difficult that I would rather drop it.
কোন জায়গায় ভুল? দ্যাট এর জায়গায় হুইজ। কেন? স্যার এটা তো হচ্ছে ওই যে কি ক্লজ বলে যেন, রেস্ট্রিক্টেড নন রেস্ট্রিকটিভ ক্লজ হইলে দ্যাট এর জায়গায় হুইজ দিতে হবে, কারণ যেহেতু এটা বস্তু, আর কারণ আমরা বুঝতেই পারতেছি এখানে কমা আছে, যেহেতু কমা আছে এটা নন রেস্ট্রিকটিভ ক্লজ, আর নন রেস্ট্রিকটিভ ক্লজে দ্যাট হয় না, কি দিতে হবে? হুইচ দিতে হবে। এইটা আর ব্যক্তি হইলে হুম দিতাম বা হু দিতাম, কিন্তু দ্যাট নন রেস্ট্রিকটিভ ক্লজের জন্য আসে না। নন রেস্ট্রিকটিভ ক্লজ হচ্ছে যে ক্লজটাকে বাদ দিলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। আর নন রেস্ট্রিকটিভ ক্লজ চিনার একটা কায়দা কি, এখানে একটা কমা থাকে। নন রেস্ট্রিকটিভ ক্লজে দ্যাট হয় না, রেস্ট্রিকটিভ ক্লজে দ্যাট হয়। তাহলে উত্তর হচ্ছে, এটার উত্তর কত? এর উত্তর হচ্ছে এ, এটার উত্তর হচ্ছে এ। The doctor told Mr. Anderson that because of his severe cramp he should lay in bed for days. নিজে নিজে শোয়া, he should lay না, he should lie. নিজে নিজে শোয়া হচ্ছে lie, lay, laying। আর অন্য কিছুকে শোয়ায় দেওয়া, পেতে দেওয়া, lay, laid, laid। তাহলে লাই হচ্ছে এই জায়গায়, তার শোয়া উচিত। এ হচ্ছে যে শুবে সে সাবজেক্ট, হি শুড লে না, হি শুড লাই। তাহলে উত্তর হচ্ছে সি। প্রবলেম ভার্বটা ভালোভাবে প্র্যাকটিস করেন। If you had set the plant in the cooler location, the leaves would not have burned. যদি ঠান্ডা জায়গায় প্ল্যান্টটা রাখতা, পাতাগুলো পুড়তো না। তাহলে কোন কিছু প্ল্যান্টটাকে রাখার নিজে সেট না। ইফ ইউ হ্যাড সিট সেট 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 ইফ ইউ হ্যাড সেট, যদি তুমি রাখতা, কারণ কোনো কিছুকে রাখা ইংরেজি বসানো, রাখা বা বসানো ইংরেজি সেট সেট সেট। আর নিজে নিজে বসা হচ্ছে সিট, অতীতে সেট, পাস্ট পারফেক্ট ফর্ম সেট। তাহলে তুমি প্ল্যানটাকে বসাইতা, কোনো কিছুকে সেট করতে, এটা অবজেক্টের জায়গায় আছে, তাইলে সেট হবে না, এই সিট থেকে সেট হবে না, এইটা হবে। এই সিট থেকে সেট হচ্ছে এইটা, কিন্তু আমরা তো এইটা নিব না, আমরা নিব এইটা, যেহেতু অন্য কিছু বসান, তাহলে এইটা হচ্ছে এইটা। এখানে ইফ ইউ হ্যাড সেট, তাহলে উত্তর হচ্ছে এ। সিট মানে বসা, আর কোনো কিছুকে বসানো সেট, প্ল্যানটাকে বসানো, এই জন্য সেট হবে, এসিটি সেট, past participle form set, set set set। 38 Mr. Harder, which is a professor in this class, এটা কি হলো নাকি? হু হবে। তো এটা তো পড়া দরকারই নাই, উত্তর হচ্ছে এ। এটাও এ, ডেসপাইট। ডেসপাইট অফ হয় না, শুধু ডেসপাইট, উত্তর হচ্ছে এ। এখানে সময় নষ্ট করতেছেন, এই নিয়ে বারবার কথা বলছি এগুলো নিয়ে। উত্তর হচ্ছে এ। The class has cancelled, no, the class has been cancelled। The class has cancelled হয় না, the class has been cancelled, উত্তর হচ্ছে এ। After Alan had searched for 20 minutes, he realized that his jacket has been laying on the table and the entire time. অনেকক্ষণ খোঁজার পরে, 20 মিনিট খোঁজার পরে সে দেখলো যে তার জ্যাকেটটা পড়ে আছে টেবিলের উপরে। তাহলে জ্যাকেটটা পড়ে আছে, হিজ জ্যাকেট ওয়াজ লেইং না, হিজ জ্যাকেট ওয়াজ লাইং। লাই থেকে লাই, লে, LYING। হ্যাঁ লেইন, আর এটা আইএনজি লাগালে হবে LYING। তার জ্যাকেটটা পরে আছে, জ্যাকেটটাই যেটা পরে আছে, যেটা শুয়ে আছে, এটা সাবজেক্টের জায়গায় আছে, যেটা এটা সাবজেক্ট প্লাস ভার্ব, এ সাবজেক্ট। ওই যে প্রথম ক্লাস ব্যাংকের ক্লাস শুরু করেছিলাম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, সাবজেক্ট কোনটা, ভার্ব কতটুকু, এই দেখেন এটা ভার্ব, ভার্ব ফ্রেজ অক্সিলারি সহ মূল ভাব। তাহলে এটা সাবজেক্ট, জ্যাকেটটা সাবজেক্টের জায়গায় আছে, এই জন্য লাই হবে না, কি হবে, লেইং হবে না, লাইং। এই সাবজেক্টটা চিন্তা পারার কারণেই কিন্তু আপনি এটা করতে পারতেছেন, এলে কিন্তু করতে পারবেন না। তাহলে উত্তর হচ্ছে সি, নিজে নিজে পড়ে থাকা, নিজে নিজে শুয়ে থাকা, লাই, লে না। The problem that discovered since the initial research had been completely caused
had been completed caused the committee members to table the proposal temporarily. কোনটা কোনটা problems that problem এটা had been completed caused এটা পুরাটাই আবার কজ করছে এই জিনিসটা এখানে কোনো ভুল নাই the problems that discovered না that were discovered কারণ এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই that দ্বারা that এর অ্যান্টিসিডেন্ট কে প্রবলেমস তাহলে that দ্বারা প্রবলেমস কে বোঝাচ্ছে আর প্রবলেমস যদি বোঝায় thatটা হচ্ছে প্লুরাল হয়ে যাবে তাহলে that were discovered not that discovered দ্যাটটা ডিসকভার করে না দ্যাটটাকে ডিসকভার করা হয়েছিল মানে প্রবলেমগুলোকে ডিসকভার করা হয়েছিল আবারও বলি এই প্রবলেমস হচ্ছে দ্যাটের অ্যান্টিসিডেন্ট তাহলে প্রবলেমস যেগুলো ডিসকভার করা হয়েছিল যেগুলো মানে প্রবলেমগুলো তাহলে হবে ওয়ার এর আগে ওয়ার লাগবে উত্তর হচ্ছে এ পরেরটাতে যান কি লেখা আছে The doctor suggested that he lie. Doctor suggest করছে সে যাতে বিছানায় শুয়ে থাকে for several days as a precaution against the further damage to the tendons মানে মাংসপেশি The doctor suggested that he lay হবে না নিজে সে যাতে শুয়ে থাকে তাহলে যে শুয়ে থাকবে সেই তো সাবজেক্ট তাহলে লাই হবে লেটা হবে লাই উত্তর হচ্ছে এ Mr. Alvarez was displeased because the students had turned in an unacceptable report so he made him to rewrite it make এর পরে রিরাইট হবে না শুধু রাইট হবে সরি টু রিরাইট হবে না রিরাইট হবে কারণ সাবজেক্ট প্লাস মেক প্লাস সাবজেক্ট এটা পারসন সবসময় পারসন হয় ভার্ব ইন কি simple form I made him laugh আমি তাকে হাসাইলাম LAUGH simple form তাহলে make এর পরে him আছে ভার্ব হবে কোন ফর্ম make এর পরে him আছে ভার্বের হবে বেস ফর্ম কাউকে দিয়ে কোনো কিছু করানো তাহলে হবে রিরাইট হবে না টু রিরাইট হবে না শুধু হবে রিরাইট সো দ্যাট যেন কোথায় বসে সো এর বদলে এখানে এটা দরকার নাই কারণ সো এখানে যদি বলতাম এই কমাটা না থাকতো আর এটা দ্বারা এত বুঝাইতো এটা দ্বারা এত বোঝাচ্ছে না তাই এখানে সো এর অর্থ হচ্ছে তাই যদি সো দ্যাট দ্বারা যাতে বা এত এরকম কজ এফেক্ট বোঝায় তাইলে হবে যাতে এত এরকম নাই এখানে ছোট হচ্ছে তাই সে দেরি আবার লেখাইলো তাহলে উত্তর হচ্ছে ডি আপনি কথাটা ঠিকই ধরছেন ওই সেন্সটা ওদিকে যে গেছে ভালো হয়েছে তো বুঝছেন আপনি জিনিসটা দ্য প্রজেক্টর ডিরেক্টর না দ্য প্রজেক্ট ডিরেক্টর স্টেটেড এটা আমি একটু ঠিক করে দিই এটা এত বড় ভুল থাকা মানায় না The project director stated mention declare report state এদের পরে that বসবে that হবে stated that না দিলে এটা ভুল হবে mention declare report state এদের পরে that দিয়া পরে ক্লজ শুরু করতে হবে দ্যাট থাকবে এই দ্যাটটাই হচ্ছে এটা এই যে পরের ক্লজ এটা হি বিলিভড তাহলে উত্তর হচ্ছে এ although the danger হয় না ডেঞ্জার হচ্ছে নাউন তাহলে ডেসপাইট অথবা in spite of danger সাবজেক্ট আর ভার্ব হইতো তাইলে এখানে আছে এখানে কোনো কথা নাই এটার পরে অংশটা এটা তো নতুন ক্লজ এখানে পরে কি আছে দ্য ডেঞ্জার ডেসপাইট দ্য ডেঞ্জার অথবা ইন স্পাইট অফ দ্য ডেঞ্জার অলদো দো ইভেন দো হইলে তারপরে ইট ওয়াজ ডেঞ্জার দেয়ার ওয়াজ এ ডেঞ্জার এরকম দিলে সাবজেক্ট ভার্ব বানাইতে হবে ক্লজ আনতে হবে
ক্লজ। অলদো ইভেন দো এর পরে ক্লজ আসে, আর যেহেতু এটা ক্লজ না শুধু ডেঞ্জার আছে, নাউন অথবা নাউন ফ্রি, তাহলে হবে ডেসপাইট অথবা ইন স্পাইট অফ। উত্তর হচ্ছে এ। That these students have improved their grades because of their participation in the test class. That দেওয়ার কোনো দরকারই নেই, কারণ এটা তো একটাই ক্লজ। যদি দুইটা ক্লজ আসতো তাহলে আমি দ্যাট ক্লজ থাকতো একটা, এখানে দ্যাটের কোনো দরকারই নেই। উত্তর হচ্ছে এ। কারণ দেখো these students have improved their grades কিভাবে, বিকজ অফ দেয়ার পার্টিসিপেশন। এখানে নতুন কোনো আর ক্লজ আসে না। যদি আরেকটা ক্লজ আসতো দ্যাট হি কল্ড মি, যেহেতু সে আমাকে ফোন করেছিল, আই রিপ্লাই অথবা আই কল্ড হিম ব্যাক, আমি তাকে আবার কলটা ব্যাক করেছিলাম। দ্যাট নতুন আরেকটা ক্লজ আসতে হবে। আরেকটা ক্লজ যেহেতু নাই, দ্যাটের এখানে কোনো প্রয়োজনই নাই। উত্তর হচ্ছে এ। Despite Martha's attempts to rise her test score, no, তার টেস্ট স্কোরটা সে বাড়াবে। আচ্ছা, এখানে ডেসপাইট এর কথা শেষ করে নি। মার্থাস অ্যাটেম্পটস এটা নাউন, মার্থাসের অ্যাটেম্পটস, তাহলে ডেসপাইট এখানে ঠিক আছে। কি করতে? টু রাইজ হার টেস্ট স্কোর না, টু রেইজ। যে জিনিসটাকে বাড়াবে এটা তো অবজেক্টের জায়গায় আছে, তাহলে উত্তর হচ্ছে রাইজ হবে না, টু রেইজ। উত্তর হচ্ছে বি। বহুবার একটা এর আগে বহুবার এটা বোঝাইছি, আমি বেশি ব্যাখ্যা দিলাম না। That Mr. John is not prepared to teach his course is not doubted. However, at this late date, it is not likely that he will be able to finding. আমার মুখ দিয়ে চলে আসছে, he is not able to find. He will not be able, ফাইন্ডিং হবে না, উইল এবল টু ফাইন্ড। অনেক বড় বাক্য মনে হয় দ্যাট ক্লজ হবে কিনা, এখানে এই হবে কিনা, বড় বাক্য সাধারণত সহজ হয় মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে, যদি না ইচ্ছা করে বানাই দেয়। ফাইন্ডিং হবে না, টু ফাইন্ড। এবলের পরে এবল টু ফাইন্ড হয়, এবলের পরে। আর যদি ক্যাপাবল হইতো, কেপাবল অফ, তখন ফাইন্ডিং। স্যার আমি 31 আর 32 মিস করছি, একটু কি বলা যাবে? 31 আর 32। আচ্ছা, এটা শেষ করে নি। তাহলে এটা কি হবে? এবল হবে না, এবল টু ফাইন্ড হবে। উত্তর হচ্ছে ডি। অফ হোম হয় না, হোজ। জি স্যার। 32 কোন জায়গায় ভুলছিল জানো? এটা তো কমা। অলদো হার সিভিয়ার পেইন না, ডেসপাইট হার সিভিয়ার পেইন, ডেসপাইট অথবা ইন স্পাইট অফ। জি স্যার, ঠিক আছে। স্যার এখানে একটা কথা বলছিলেন যে এটা তো নাউন ফ্রেজ, তাই এর আগে হচ্ছে ডেসপাইট বা ইনস্পাইট অফ হবে, আর যদি ক্লজ হয় তাহলে কি হবে? ওই যে লিখলাম অলদো দো ইভেন দো, অলদো দো আচ্ছা, ইভেন দো। অলদো দো ইভেন দো অর্থ হচ্ছে যদিও, যদিওর পরে সাবজেক্ট ভার্ব আসবে। আর এই কথাটা যদি সত্ত্বেও দিয়ে বলি তাহলে হবে ডেসপাইট ইনস্পাইট অফ। যদিও সে অসুস্থ ছিল, দো হি ওয়াজ সিক, অথবা অলদো হি ওয়াজ সিক, অথবা ইভেন দো হি ওয়াজ সিক, হি কেম টু দ্য ক্লাস। আর তার অসুস্থতা সত্ত্বেও সে ক্লাসে এসেছিল। সত্ত্বেওতার পরে নাউন আসে, নাউন ফ্রেজ। অসুস্থতা সত্ত্বেও, ডেসপাইট হিজ সিকনেস, দেখেন হি ওয়াজ সিক বলতেছি না, হিজ সিকনেস, অথবা ইন স্পাইট অফ হিজ সিকনেস, এরকম। এবার বলো কার কথা হয়েছে, রেজাল্টটা নেই। স্যার আমার 41 স্যার। 41